কথা হয়তো আপনাদের মাথাতে এখন একটা কথা ঘুরছে যে আব্দুল করিম ভাই, ঈদে মিলাদুন্নবী পালন করলে কি ক্ষতি? সেদিন তো ওয়াজ নসিহত হয়, সেদিন তো জালসা হয়, সেদিন তো মানুষের উপকারের জন্যই কথা হয়। ব্রেনে কথা ঘুরছে না? ঘুরবে, এটাই স্বাভাবিক। আচ্ছা, আমি এবার আপনাকে বলছি, ফজরের সালাত কত রাকাত ফরজ? 2 রাকাত। তো এখন আপনি 3-4 রাকাত পড়েন তো দেখি। কেন পড়বেন না? নামাজ পড়ে সালাত আদায় করা তো ভালো কাজ, ভালো কাজ নয়? তো আপনি এই ফরজ সালাত, ফজরের ফরজ সালাত 2 রাকাতের জায়গায় 4 রাকাত পড়েন না কেন? এটাও তো ভালো কাজ। কেন করবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেননি তাই পড়বেন না, আল্লাহ তাআলা বলেননি তাই পড়বেন না। যেহেতু এটা আল্লাহ বলেননি, তো এতটুকু এটা মাথায় আছে, তো আল্লাহ নবী এটাও যে বলেনি যে ঈদে মিলাদুন্নবী পালন করতে হবে। আমি মনে হয় আপনাদেরকে বুঝাতে পারি না। আপনারা আপোষে কথা বলছেন কেন গো? জুমার সালাতের সময় খুতবা চলাকালীন কেউ কারোর সাথে কথা বলতে পারবে না। একজন আরেকজনকে ধাক্কা মেরে ফেলে দেখতে তাতে যায় আসে না, কিন্তু আপনি বলতে পারবেন না ধাক্কা মারলেন কেন, আপোষে কথা বলছেন কেন? ভিজে যাচ্ছেন নাকি আপনারা সবাই? ও আচ্ছা, বৃষ্টি আসছে না? সম্মানিত দিনী ভাই, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আপনি বলছেন আমরা আশেকে